ঘর ছেড়ে দূরপাল্লার টহলে নেমেছে চীনের সর্বশেষ পারমাণবিক ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন। সেই সাবমেরিনের এক নাবিক রাষ্ট্রীয় টেলিভিশনে শপথ করে বলেছে, আদেশ পেলেই বিনা দ্বিধায় পারমাণবিক মিসাইল নিক্ষেপ করবে। প্রায় 557 মিলিয়ন পাউন্ড মূল্যের এই টাইপ 094 ক্লাস সাবমেরিনটিকে চীনের প্রথম কার্যকর সমুদ্রভিত্তিক পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা বলে মনে করে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ। হাইনান দ্বীপের কড়া নিরাপত্তা বেষ্টিত লংপো নৌঘাঁটি থেকে প্রথমবারের মতো প্রকাশ্যে যাত্রা করল সাবমেরিনটি। এই ঘাঁটিতেই রয়েছে চীনের কৌশলগত সাবমেরিন বহরের বড় অংশ। আর সাম্প্রতিক বছরগুলোতে এখানে মোতায়েন হয়েছে নতুন প্রজন্মের J-20 স্টেলথ ফাইটার ও J-16 হেভিওয়েট ফাইটার স্কোয়াড্রন। চীন দ্রুততার সাথে আধুনিকায়ন করছে তাদের পুরো সেনাবাহিনী। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র বা রাশিয়ার তুলনায় ব্যালিস্টিক মিসাইল সাবমেরিনের সংখ্যা এখনও কম, টাইপ 094 ক্লাস চীনের প্রযুক্তিগত ব্যবধান দ্রুত কমিয়ে আনছে। এই নতুন সংস্করণ ঘন্টায় প্রায় 56 কিলোমিটার ডুবন্ত অবস্থায় চলতে পারে এবং 400 মিটার গভীরতায় অভিযান চালাতে সক্ষম, যা আগের মডেলের তুলনায় উল্লেখযোগ্য উন্নতি। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে অস্ত্রে। এবার এতে রয়েছে JL-3 ব্যালিস্টিক মিসাইল, যা 10,000 কিলোমিটারের বেশি দূরের লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। দক্ষিণ চীন সাগর থেকে যুক্তরাষ্ট্রে আঘাত হানার ক্ষমতা এখন বাস্তব হয়ে উঠেছে। প্রতিটি সাবমেরিনে রাখা যাবে 12টি JL-3 মিসাইল। যদিও ঠিক কতটি সাবমেরিনে এই অস্ত্র মোতায়েন রয়েছে তা স্পষ্ট নয়। আগামী এক দশকে চীন তাদের বহরকে 8টি টাইপ 094 পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করছে। পাশাপাশি আসছে উত্তরসূরি টাইপের 096। টাইপ 096 সাবমেরিন বহন করতে পারবে 24টি পর্যন্ত JL-3 মিসাইল, যা একে বিশ্বের সবচেয়ে ভারী অস্ত্রবাহী সাবমেরিনের কাতারে নিয়ে যাবে। এই সামরিক শক্তি বৃদ্ধির পেছনে রয়েছে চীনের ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা, জাপান, ফিলিপাইন ও তাইওয়ানের সঙ্গে বিতর্কিত এলাকায় প্রভাব বিস্তার। তাইওয়ানের কর্মকর্তারা আশঙ্কা করছেন, পূর্ণমাত্রার চীনা আক্রমণ হয়তো খুব শিগগিরই ঘটতে পারে। বিশেষ করে সম্প্রতি চীনা সামরিক অস্ত্রের মজুদ 30% অনুপস্থিত থাকার বিষয়টি প্রকাশের পর এই শঙ্কা আরও ঘনীভূত হচ্ছে। একদিকে আধুনিক সাবমেরিনের নীরব পদচারণা, অন্যদিকে পারমাণবিক মিসাইলের হুমকি। চীনের এই শক্তি প্রদর্শন এখন গোটা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টান টান উত্তেজনা তৈরি করেছে।